এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড সালাম আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের যে বার্ব সুইট টিউটোরিয়াল, এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ভিডিও। তো আজকে আমাদের যে ভিডিও ওখানে আমরা কভার করব বার্ব সুইট আসলে কি, বার্ব সুইট কিভাবে কাজ করে, ইনস্টলেশন এন্ড বার্ব সুইটের ফুল সেটআপ। ঠিক আছে, তো এট ফার্স্ট আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে অর্ঘ্য দে এন্ড আমি হচ্ছে বাংলাদেশের একটা কোম্পানিতে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে বা জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। তো ওয়েবসাইট পেন টেস্টিং এর ক্ষেত্রে বা ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এর ক্ষেত্রে হোক, সেটা এপিআই পেন টেস্টিং এর ক্ষেত্রে হোক, এপিআই পেন টেস্টিং এর ক্ষেত্রে আমরা পোস্টম্যান ইউজ করি, বাট ওটার সাথে বার্বসুইটে হচ্ছে কোলাপ করা যায়। তো যাই হোক, বার্বসুইট হচ্ছে প্রত্যেকটা কাজে লাগে, সেটা যে কোনো পেন টেস্টিং হোক, বার্বসুইট আপনাকে জানতেই হবে। ঠিক আছে, তো বার্বসুইট হচ্ছে আমরা কিভাবে ইনস্টল করব। তো বার্বসুইট যেটা আমরা আমরা ইনস্টল করার জন্য এট ফার্স্ট আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে সার্চ করব হচ্ছে portswigger.net। এটা হচ্ছে বার্ব সুইটের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এন্ড এখানে হচ্ছে আপনারা অনেকগুলো ফ্রি ল্যাবও পেয়ে যাবেন, যেখানে হচ্ছে আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি যে টেস্টিং গুলো আছে সেগুলো করতে পারবেন। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আমরা নেক্সট কোনো ভিডিওতে হয়তো বা দেখবো, আপকামিং কোনো ভিডিওতে, যে পোর্টসুইগারের ল্যাবগুলো আমরা কিভাবে মানে ট্রাই করতে পারি বা কিভাবে টেস্টিং করতে পারি, ঠিক আছে, বা সলভ করতে পারি। তো এট ফার্স্ট হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। দেন হচ্ছে আপনাদের লগ ইন করতে হবে। যদি লগ ইন আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। দেন হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো আমার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। কারণ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনারা যদি ক্রিয়েট করা না থাকে অ্যাকাউন্ট, আপনারা হচ্ছে জাস্ট এখানে সিম্পলি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা লগ ইন করে তারপর হচ্ছে আপনার বার্বসুইট যেটা সেটা হচ্ছে ইনস্টল করতে পারবেন আপনাদের পিসিতে। তো আমি লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মূলত আমার যে ড্যাশবোর্ড সেটা। তো এখন যদি আমি প্রোডাক্টস এ যাই, আমরা এখান থেকে যাবো হচ্ছে, এখানে অনেকগুলো অপশন আছে, প্রোডাক্টস, সলিউশন, রিসার্চ, একাডেমি। মূলত একাডেমিতে গেলে হচ্ছে আপনারা যে ল্যাব গুলো আছে ওগুলো সলভ করতে পারবেন বা ওগুলো প্র্যাকটিস করতে পারবেন। এন্ড অ্যাজ এ বিগিনার পোর্টসুগার হচ্ছে আপনার পোর্টসুগারের যে ল্যাব গুলো ওগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট বা মানে খুবই ভালো ওদের ল্যাব গুলো। অ্যাজ এ বিগিনার আপনারা এগুলো ট্রাই আউট করতে পারেন, মানে অনেক কাজে দেবে আসলে। অনেক কিছু শিখতে পারবেন ল্যাবগুলো থেকে। এখানে বিভিন্ন হচ্ছে আপনাদের ভার্নাবিলিটি সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে, বা কিভাবে আপনারা ওগুলো পাবেন, কিভাবে আপনারা ফাইন্ড করবেন ওই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো যাক, ওইটা হচ্ছে আমাদের অন্য বিষয়। আমরা এখন যাবো হচ্ছে প্রোডাক্টে। ঠিক আছে, প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, এখানে আসবে হচ্ছে আপনার অনেকগুলো অপশন আসবে ওয়েবসাইটে। তো আমরা হচ্ছে মূলত এখন ইনস্টল করবো যেটা কমিউনিটি এডিশন, মানে যেটা ফ্রি। ঠিক আছে, কারণ বার্বসুইট যেটা প্রফেশনাল ওইটা হচ্ছে আপনার পেইড, এন্ড এন্টারপ্রাইজ ওইটা হচ্ছে আপনার পেইড। ঠিক আছে, তো এজ এ বিগিনার আমরা ইনস্টল করবো হচ্ছে ফ্রি যেটা বা কমিউনিটি এডিশন যেটা ওইটা। তো আমরা ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে। নেট কি প্রবলেম করতেছে, মেবি আমার নেট একটু স্লো কাজ করতেছে, সরি। আমি আরেকবার ট্রাই আউট করি না। আচ্ছা, চলে আসছে, মেবি চলে আসছে, লোড নিয়ে নিছে। আচ্ছা, তো আমাদের যে বার্বসুইট ডাউনলোডের যে পেজটা ওটা হচ্ছে আমাদের লোড নিয়ে নিছে। একটু আমার নেট মেবি প্রবলেম করছিল, যাই হোক। তো আমরা এখন ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। ঠিক আছে, তো এখন যেটা ভার্সন চলতেছে কমিউনিটি 2024.12.1। ঠিক আছে, তো আমরা এখান থেকে এখানে যা যা সিলেক্ট করা আছে সবগুলো ঠিকঠাক আছে, এখানে কিছু চেঞ্জ করার দরকার হবে না। বার্কশিট কমিউনিটি এডিশন আমরা ডাউনলোড করবো উইন্ডোজ x64 বা 64 বিটের জন্য, 64 বিটের জন্য আমরা ডাউনলোড করব। ঠিক আছে, তো আমরা সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার হচ্ছে আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি ওই জন্য ডাউনলোড করতেছি না। আমার হচ্ছে ডাউনলোড করা আছে, আমি জাস্ট আমার যে ইনস্টলারটা ওটা হচ্ছে আপনাদেরকে রান করে দেখাবো বা ওপেন করে দেখাবো আর কি। তো এটা হচ্ছে মূলত এরকম একটা আইকনে হচ্ছে আপনাদের যে ইনস্টলার বার্কশিট কমিউনিটি এডিশনের যে ইনস্টলার ওটা হচ্ছে দেখা যাবে আপনাদের ডাউনলোড ফোল্ডারে। জাস্ট ডবল ক্লিক করবেন, দেন হচ্ছে এটা ওপেন হচ্ছে ইনস্টলেশন উইজার্ড যেটা। আচ্ছা, এটা ওপেন হোক, একটু টাইম নেবে। আচ্ছা, এর মাঝখানে আমি যদি আপনাদেরকে বলি যে বার্বসুইট আসলে কি কাজটা করে। ঠিক আছে, মূলত বার্বসুইট দিয়ে হচ্ছে আপনারা একটা ওয়েবসাইটের রিকোয়েস্ট এন্ড রেসপন্স সব হচ্ছে আপনারা ইন্টারসেপ্ট করতে পারবেন। ঠিক আছে,
মূলত আপনারা যখন ভার্ব সুইটটা ইউজ করবেন ওইটাকে আপনার ব্রাউজারের সাথে কনফিগার করবেন। এরপর আপনি ওই ব্রাউজারে যে ওয়েবসাইটই দেন না কেন বা সার্চ করেন না কেন ওইটা হচ্ছে আপনার ভার্ব সুইট যেটা আছে ওইটার ভিতর দিয়ে যাবে, ঠিক আছে? এন্ড ওই ওই সময় আপনি কি করতে পারবেন, চাইলেই হচ্ছে আপনি ওইটাকে ইন্টারসেপ্ট করতে পারবেন বা ওই ওয়েবসাইটের যে রিকোয়েস্টটা আছে ওইটাকে আটকে ধরতে পারবেন, ঠিক আছে? একদম মানে যেটাকে ম্যান ইন দা মিডল টাইপস এর বলা যায়, ঠিক আছে? মানে এটা একটা মিডল ম্যান হিসেবে কাজ করবে ওই সময় ভার্ব সুইট যেটা। তো ও হচ্ছে একদম মানে আমরা কি জানি একটা ওয়েবসাইটে যখন আমরা কোনো কিছু সার্চ করি বা কোনো ইনফরমেশন নিতে চাই, তো এট ফার্স্ট হচ্ছে ওইটা আপনার ওই রিকোয়েস্ট হচ্ছে আপনার সার্ভারে যায়, সার্ভার থেকে রেসপন্স যেটা সেটা হচ্ছে আমাদের সামনে আমাদের ব্রাউজারে আসে, ঠিক আছে? মানে মূলত মোটামুটি একটা ফিল্টার আউট হয়ে আমাদের সামনে আসে, ঠিক আছে? তো ওই সময় হচ্ছে যখন রিকোয়েস্টটা যায় ওই সময় হচ্ছে সে ভার্বসুইট কি করবে, আপনি চাইলে ওইটাকে ওই যাওয়ার পথ হচ্ছে ওইটাকে আপনি মানে আটকে ধরতে পারবেন আর কি, বা ইন্টারসেপ্ট করতে পারবেন। ইভেন আপনি রেসপন্স যেটা আছে ওইটাও দেখতে পারবেন, রেসপন্সটাকে আপনি ইন্টারসেপ্ট করতে পারবেন সেম ভাবে। এটা হচ্ছে ভার্বসুইটের মেইন কাজ, ঠিক আছে? তো এটা করে আমাদের লাভটা কি, এটা করে আমাদের যেটা লাভ হয় আমরা ওই রিকোয়েস্ট এন্ড রেসপন্সের মধ্যে আমরা যেকোনো কিছু আমরা চেঞ্জেস করতে পারবো। আমরা চাইলেই ভার্বসুইটের মাধ্যমে রিকোয়েস্টের মধ্যে আমরা যেকোনো কিছু চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, এন্ড চেঞ্জ করে ওটা হচ্ছে আমরা চাইলে ওটার মিসইউজ করাও যাইতে পারে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে আমরা মনে করেন আমরা কুকিটা চেঞ্জ করে দিলাম একটা ওয়েবসাইটের, অথবা আমরা হোস্ট চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দিয়ে আমরা দেখবো যে আসলে চেঞ্জ হচ্ছে কিনা বা ভালনারেবিলিটিটা আছে কিনা। তো যদি এটা চেঞ্জ হয়ে যায় তার মানে ভালনারেবিলিটি আছে। এন্ড ওইভাবে হচ্ছে আপনি রিকোয়েস্ট এন্ড রেসপন্স অথবা আপনি আরো অনেক কাজ করতে পারবেন ভার্বসুইট দিয়ে। ওটা হচ্ছে আমরা ইন ফিউচার দেখবো আমাদের আগের সামনে যে ভিডিওগুলো আসবে আর কি। এখন হচ্ছে আমরা এখানে নেক্সট এ ক্লিক করি আমাদের যে সেটআপের, নেক্সট এ ক্লিক করলে মেবি হয়ে যাবে, সেটআপ হয়ে যাবে। আচ্ছা নেক্সট, নেক্সট আপনারাও নেক্সট নেক্সট করতে থাকবেন, দেন হচ্ছে আপনার ইনস্টল হয়ে যাবে আর কি ভার্বসুইটটা। ওকে, তো আমাদের হচ্ছে যে এখন হচ্ছে আমাদের যে ইনস্টলেশনটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তখন আমরা ফিনিশে ক্লিক করব। দেন হচ্ছে আপনারা যদি এখানে আপনাদের যে উইন্ডোজ আছে ওখান থেকে দেখতে পারেন, অথবা আপনি যদি সার্চ করেন বার্ব সুইট দেখবেন হচ্ছে আপনার বার্ব সুইট এসে গেছে, ঠিক আছে? এই দেখেন বার্ব সুইট কমিউনিটি এডিশন, নিচে অ্যাপ লেখা আছে, মানে এটা আপনার এখানে ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি জাস্ট ক্লিক করবেন, আমাদের বার্ব সুইট যে কমিউনিটি এডিশন ওটা হচ্ছে আপনার ওপেন হচ্ছে আর কি। তো একটু টাইম নেবে তারপর হচ্ছে আপনার ওপেন হয়ে যাবে। তো আমাদের ভার্বসুইট যেটা সেটা হচ্ছে আপনার ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এখানে যেটা সিলেক্ট করা আছে ওইটাই থাকবে, টেম্পোরারি প্রজেক্ট ইন মেমোরি, এটা সিলেক্ট করা থাকবে। দেন হচ্ছে আমরা ডিরেক্ট নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? তো আমাদের এখানে কোনো চেঞ্জেস করার দরকার হবে না। নেক্সট, দেন আছে সব ঠিকঠাক আছে, স্টার্ট ভার্ব, ঠিক আছে? আমরা অলওয়েজ মানে সেম ভাবে করব আর কি, কোনো চেঞ্জেস করার দরকার হবে না। তো আমাদের ভার্বসুইটের যে ড্যাশবোর্ড সেটা হচ্ছে ওপেন হয়ে গেছে, মানে ভার্বসুইট কমিউনিটি এডিশনের যেটা, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড আর কি ভার্বসুইটের। আর এখানে হচ্ছে আপনারা দেখবেন আরো কিছু এখানে অপশন আছে, যেমন টার্গেট, প্রক্সি, ইন্ট্রুডার, রিপিটার। ইন্ট্রুডারের কথা যেমন আমি বলছিলাম, দেন প্রক্সির কথা বলছিলাম, ইন্টারসেপ্ট করতে পারে। আমরা যে রিকোয়েস্টই পাঠাই না কেন, একটা ওয়েবসাইট আমরা সার্চ করি বা সার্ভার রিকোয়েস্ট পাঠালে সে হচ্ছে সেটা ইন্টারসেপ্ট করতে পারবে, ঠিক আছে? তখন ওইটা করার জন্য হচ্ছে একটা ব্রাউজারের সাথে ভার্বসুইটটাকে কনফিগার করতে হয়, যে ব্রাউজার আমরা অলওয়েজ মানে যে কোনো কিছু সার্চ করি না কেন সেটা ভার্বসুইটের ভেতর দিয়ে যাবে বা মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? তো তো একটা হচ্ছে এখানে ভার্বসুইটে ইনবিল্ট একটা ব্রাউজার থাকে, যেমন ওপেন ব্রাউজার, আমরা এটা ক্লিক করলে হচ্ছে একটা ব্রাউজার ওপেন হবে। এটাও ইউজ করা যায়, যেমন আমি যদি ওপেন ব্রাউজারে ক্লিক করি তো সে হচ্ছে একটা ব্রাউজার ওপেন করে দেবে, যেটার মাধ্যমে ইন্টারসেপ্ট করা যায়, যে ওখানে যেটাই সার্চ করা হবে বা রিকোয়েস্ট পাঠানো হবে সেটাকে হচ্ছে সে ইন্টারসেপ্ট করতে পারবে, বা ওই রিকোয়েস্টটা ভার্বসুইটের মধ্য দিয়ে যাবে, রিকোয়েস্ট এন্ড রেসপন্স বোথ। যেমন এখানে একটা ব্রাউজার ওপেন হয়েছে, এটা হচ্ছে ভার্বসুইটের ব্রাউজার ইনবিল্ট, ভার্বসুইটের ব্রাউজার, ঠিক আছে?
বাট এটা ইউজ করা হচ্ছে একটু ঝামেলাপূর্ণ আর কি, মানে একটু ঝামেলা আছে। বারবার এখানে ভিতরে ঢুকে ঢুকে হচ্ছে আপনার এটা ওপেন করতে, আর এটা ওপেন হতে একটু টাইম নেয়, আর ওইটা একটু প্রবলেম আর কি। তো ওই কারণে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না প্রায় সবাই যেটা করে, একটা ডিরেক্ট ফায়ারফক্স যে ব্রাউজার আছে, ফায়ারফক্স ব্রাউজারের সাথে হচ্ছে আপনার বার্বসুইটটাকে কনফিগার করে ফেলা হয়। ঠিক আছে, ফায়ারফক্স ব্রাউজারের সাথে হচ্ছে আপনার বার্বসুইটটা কনফিগার করে দেন হচ্ছে ওখানে ওইটাই ফায়ারফক্স ইউজ করে হচ্ছে আপনার ইন্টারসেপ্ট করা হয় আর কি, বা আদার্স যে কাজগুলো আছে ওগুলো করা হয়। তো এখন হচ্ছে আমরা ওইটাই দেখবো কিভাবে কিভাবে হচ্ছে আমরা বার্ব সুইটের যে প্রক্সি সেটআপ এন্ড ফায়ারফক্স কিভাবে কনফিগার করব, মানে ফায়ারফক্স এর সাথে কিভাবে কনফিগার করব এন্ড সি সার্টিফিকেট কিভাবে অ্যাড করব এগুলো। তো ওইটার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের যে ফায়ারফক্স ব্রাউজার ওইটা হচ্ছে ইনস্টল থাকতে হবে। তো আমরা ফায়ারফক্স ব্রাউজারে চলে যাই, দেন ওখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে সেটিংসে। সেটিংসে গিয়ে দেন হচ্ছে আমাদের সার্চ করতে হবে প্রক্সি। ঠিক আছে, প্রক্সি সার্চ করে এই যে সেটিংসে ক্লিক করতে হবে, সেটিংস। দেন হচ্ছে এখানে দেওয়া আছে নরমালি এটাই দেওয়া থাকে যে ইউজ সিস্টেম প্রক্সি সেটিংস। ঠিক আছে, তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে ম্যানুয়াল প্রক্সি সেটিংস, এটাতে টিক করে দিতে হবে। দেন এই পার্টটা একটু ভালো মতো আপনারা লক্ষ্য করবেন, এইচটিটিপি প্রক্সি যেটা যেটা দেওয়া আছে ওখানে হচ্ছে আমরা লিখবো 127.0.0.1। ঠিক আছে, এটা হচ্ছে লুপব্যাক আইপি বলা হয় আর কি, বা আমাদের লোকাল আইপি। এটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে। আর পোর্টের মধ্যে আমরা সরি পোর্টের মধ্যে আমরা দিব হচ্ছে 8080 এন্ড অবশ্যই এটাকে টিক দিতে হবে, এটাকে টিক মার্ক করে দিতে হবে। অলসো ইউজ দিস প্রক্সি ফর এইচটিটিপিএস, এটাকে অবশ্যই টিক মার্ক করে দিতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের এখানে আর কিছু করতে হবে না, আমরা জাস্ট সিম্পলি ওকে তে ক্লিক করব। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে কমপ্লিট। দেন এটা হচ্ছে আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমরা মূলত ভার্সিটির যে সি সার্টিফিকেট ওটা ডাউনলোড করবো। এখন সি সার্টিফিকেট কেন ডাউনলোড করা হয়, যেমন আপনি আপনারা এখন দেখবেন যে সি সার্টিফিকেট যদি ভার্সিটিতে বা ফায়ারফক্সে যদি কনফিগার করা না হয়, তাহলে হচ্ছে আপনি এইচটিটিপিএস ওয়ালা যতগুলো ওয়েবসাইট আছে, মানে এসএসএল সিকিউরিটি সহ যে ওয়েবসাইট গুলো থাকে আর কি, এখন তো ম্যাক্সিমাম বলতে গেলে প্রায় সব ওয়েবসাইটে হচ্ছে আপনার এইচটিটিপিএস, তো ওগুলো হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। তো আমাদের তো ওইটাও অ্যাক্সেস করার প্রয়োজন আছে। ঠিক আছে, তো ওই জন্য হচ্ছে সি সার্টিফিকেটটা অ্যাড করে নিতে হয়। যেমন আমি যদি এখন এখানে youtube.com লিখি, তাহলে সে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না। দেখছেন, ডিড নট কানেক্ট, পটেনশিয়াল সিকিউরিটি ইস্যু, সে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না। সে ভার্বসুইট শুধু এখন শুধু এইচটিটিপি ওয়ালা যে ওয়েবসাইট গুলো আছে শুধু সেগুলোই অ্যাক্সেস করতে পারবে, এইচটিটিপি এস ওয়ালা যেগুলো আছে ওগুলো করতে পারবে না। ওই জন্য হচ্ছে আমাদের সিএ সার্টিফিকেটটা কনফিগার করে নিতে হয়। তো ওই জন্য হচ্ছে আমরা ব্রাউজারে আবার যাব, দেন এখানে লিখবো হচ্ছে এইচটিটিপি, এইচটিটিপি এস না, ঠিক আছে, এইচটিটিপি দেন কোলন দিয়ে ডাবল স্ল্যাশ দেন লিখবো বিইউআরপি বার্ব, এন্টার। তো এন্টার করলেই দেখবেন বার্বসুইট কমিউনিটি এডিশন, এখানে সিএ সার্টিফিকেটের একটা অপশন আছে, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে হচ্ছে আমাদের যে সার্টিফিকেট এই যে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড হয়ে কোথায় যাবে সেটা আমরা দেখে নিই। তো ডাউনলোড যদি করি, তো এটা হচ্ছে ডিরেক্ট আমাদের এই যে ডাউনলোড যে ফোল্ডার ওখানে হচ্ছে ডিরেক্টলি সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আবার আমাদের সেটিংসে যাব, ফায়ারফক্সের সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা লিখবো সার্ট, সার্ট লিখলে হবে, পুরোটা লেখার দরকার পড়ে না। দেন এখান থেকে আমরা ভিউ সার্টিফিকেটস দেন হচ্ছে ইম্পোর্ট আমরা ক্লিক করে দেন হচ্ছে ডাউনলোডস সিএসআর্ট দেন হচ্ছে আচ্ছা এই দুটোটা টিক করে দিতে হবে। দেন হচ্ছে ওকে, দেন ওকে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যে ইয়া হয়ে গেছে, মানে সেট আপ হয়ে গেছে, সার্টিফিকেট সেট আপ হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে যখন আমি ইউটিউব এখন আবার দিব, সে তখন অ্যাক্সেস করতে পারবে। এইচটিটিপিএস ওয়ালা যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো এখন সে অ্যাক্সেস করতে পারবে, কারণ আমরা সি সার্টিফিকেট হচ্ছে এখন কনফিগার করে ফেলছি। একটু লোড নিবে কারণ এটা ওয়েবসাইটের ভিতর দিয়ে যাবে এখন, ওই জন্য। এই তো তো এখন হচ্ছে লোড নিয়ে নিছে, ইউটিউব কিন্তু লোড নিয়ে নিছে, ইউটিউব চলে আসে, আমরা যেকোনো কিছু সার্চ করতে পারি, চাইলে সার্চ করলে আসবে। যেমন কি দেওয়া যায়, জাস্ট পারফেক্ট লিখি, যেটা সেটা লেখা যায়। এই যে যেমন সে আমাকে রেজাল্ট দিচ্ছে, কিন্তু এখন রিকোয়েস্টটা কিভাবে যাচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে এখন যেভাবে যাচ্ছে, মানে আমি সার্চ করতেছি অথবা ইউটিউব
আমি ইউআরএলটা সার্চ করছি, ওটা ওটা হচ্ছে এখন আপনার ভার্ব সুইটের ভেতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এতক্ষণ হচ্ছে যাচ্ছিল না কারণ সিএস সার্টিফিকেট অ্যাড করা ছিল না। এখন হচ্ছে আমরা যে রিকোয়েস্টটা দিচ্ছি, ইভেন রেসপন্স যেটা আসতেছে ওটা হচ্ছে আপনার ভার্ব সুইটের ভেতর দিয়ে আসতেছে, ঠিক আছে? মানে রিকোয়েস্টটা ভার্ব সুইটের ভেতর দিয়ে যাচ্ছে, রেসপন্সটা ভার্ব সুইটের ভেতর দিয়ে আসতেছে। তো আমাদের মোটামুটি হচ্ছে ফায়ারফক্সের যে কনফিগারেশন, ভার্ব সুইট সেটআপ, সিএস সার্টিফিকেট সহ ওইটা হচ্ছে অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে? আর এখন যদি আমি ইন্টারসেপ্ট করে দেখাই ভার্ব সুইট দিয়ে, ইন্টারসেপ্ট করার জন্য হচ্ছে আমাদের একটা রিকোয়েস্টকে যদি ইন্টারসেপ্ট করতে হয়, তো আমাকে এখানে দিতে হবে হচ্ছে ইন্টারসেপ্টে অন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা ফক্সি প্রক্সি একটা এক্সটেনশন ইউজ করতে পারেন ফায়ারফক্সে। সরি, আমি ক্রোমে চলে আসছি। ফায়ারফক্সে তো এটার জন্য হচ্ছে আপনারা জাস্ট অ্যাডন্স নামে একটা অপশন থাকে, হয়তো এটা অপশন, এখানে গিয়ে জাস্ট ফক্সি প্রক্সি, ওটা দিয়ে হচ্ছে সুবিধা হচ্ছে, ফক্সি প্রক্সির সুবিধা হচ্ছে আপনারা জাস্ট এখানে একটা এক্সটেনশন থাকবে, আপনারা ক্লিক করবেন, অন করে দিলে হচ্ছে, অন করে দিলেই মানে আপনারা জাস্ট ওয়ান ক্লিক হচ্ছে এটা ম্যানেজ হয়ে যায় আর কি। আপনি যখন ইচ্ছা তখন আপনার সুবিধা মতো অন করতে পারবেন, মানে আপনি যখন চাইবেন ভার্ব সুইটের ভেতর দিয়ে না হতে তখন হচ্ছে ওইটা ভার্ব সুইটের ভেতর দিয়ে ওইভাবে হচ্ছে ইন্টারসেপ্ট হয়ে যাবে, বা ওই সময় হচ্ছে ভার্ব সুইটটা আপনি ইউজ করতে পারবেন। আবার যখন যখন ইচ্ছা আপনি হচ্ছে অফ করে রাখতে পারবেন, এখানে একটা বাটন থাকবে, মানে সুইচের মতো থাকবে, এটাকে আপনি অন অফ করতে পারবেন ওইটাই, ঠিক আছে? এখন জাস্ট এই যে ফক্সি প্রক্সি, আমি অ্যাড টু ফায়ারফক্স করে দেবো এখানে, রান ইন প্রাইভেট উইন্ডোজ অ্যাড। তো এখানে হচ্ছে ফক্সি প্রক্সি অ্যাড হয়ে গেছে। আমি যদি এটা অ্যাডন্স, কোথায় অ্যাডন্স গুলো, অ্যাডন্স, এই যে আমি চাইলে এটা পিন করে রাখতে পারি। আমি যদি পিন দিই, পিন টু টুলবার, এই জায়গায় পিন হয়ে আছে। তো এখন আমরা এটা কিভাবে সেট আপ করবো, জাস্ট এখানে এটা ডিসেবল আছে, আমরা হচ্ছে এখান থেকে অপশনে যাব, অপশনে গিয়ে আমরা হচ্ছে প্রক্সি, প্রক্সিস, আমরা হচ্ছে এখানে 127.0.0.1 লিস্টিং। আচ্ছা, এটা এসে গেছে। এখানে হচ্ছে টাইটেল হচ্ছে আমরা দেবো ভার্ব সুইট। এখানে আর কিছু দেওয়ার দরকার নাই, এখানে হচ্ছে হোস্ট নেম হচ্ছে আমাদের 127.0.0.1, পোর্ট হচ্ছে আমরা দেবো 8080, মানে যেটা ভার্ব সুইটে আছে আমাদের। আমি যদি দেখাই যে ভার্ব সুইটের ডিফল্ট মানে যেটা থাকে, এটা কোথায় প্রক্সি, এটা এই যে ভার্ব সুইটে যেটা দেওয়া থাকে আমাদের, যে লোকাল আইপি এন্ড লোকাল পোর্ট যেটা 127.0.0.1, আর পোর্ট হচ্ছে 8080, এটা হচ্ছে আমরা ওখানে ফায়ারফক্সের সাথে কানেক্ট করছি। এখন হচ্ছে আমরা ফক্সি প্রক্সির সাথে হচ্ছে আবার কনফিগার করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি জাস্ট সিম্পলি সেভ দিই, এটা সেভ হয়ে যাবে, মেবি সেভ হয়ে গেছে। এই যে আমাদের এখন চলে আসছে ভার্ব সুইট, আমরা জাস্ট এটা ক্লিক করে দিলে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। এখানে গ্রিন কালার হয়ে গেছে, মানে ভার্ব সুইট এখন ওপেন আছে, ঠিক আছে? এখানে আছে গ্রিন কালার হয়ে আছে। তো আমি চাইলে এটাকে আবার ডিসেবল করে দিতে পারবো, যেমন এখানে যদি ডিসেবলে ক্লিক করি ওটা আবার চলে গেছে, ঠিক আছে? বাট আমি যখন ভার্ব সুইট নিয়ে কাজ করব আমাদের ব্রাউজারে, জাস্ট এখানে ভার্ব সুইটে ক্লিক করলেই হচ্ছে ভার্ব সুইটটা তখন আমরা ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে সুবিধা ফক্সি প্রক্সি। তো মোটামুটি সব হয়ে গেছে আমাদের কনফিগারেশন করা। তো এখন হচ্ছে আমরা জাস্ট মানে একটা রিকোয়েস্ট হচ্ছে ক্যাপচার করে দেখাবো আর কি। আমি ধরি ইউটিউবেরটাই দেখাই, আমি যদি ইউটিউব দিই, ঠিক আছে? তো এখন হচ্ছে সিম্পলি লোড নিয়ে নেবে, বাট রিকোয়েস্ট কিন্তু ভার্সিটির ভেতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সিম্পলি লোড নিয়ে নিছে, কারণ আমরা হচ্ছে এখন ইন্টারসেপ্ট করি নাই, বা ইন্টারসেপ্ট ওখানে ক্লিক করি নাই, ঠিক আছে? ইন্টারসেপ্ট করি নাই, বাট যখন হচ্ছে আমরা ইন্টারসেপ্ট অন করব, আমি দেখাই দিই। ইন্টারসেপ্ট
অন, দেখবেন এখানে রেড লাইট জ্বলছে এন্ড ইন্টারসেপ্ট ইজ অন লেখা আছে, ঠিক আছে। এখন আমি যখন আবার রিলোড দেব মানে রিফ্রেশ করব ব্রাউজারটা, অথবা আমি যদি নতুন করে আরেকবার লিখি, আমি যদি এখান থেকে ইউটিউব লিখি, এর মধ্যে লোড নিচ্ছে, ঠিক আছে। এটা কেটে দিই, ওটা একবার ফরওয়ার্ড করে দিই, যেহেতু ওখানে রিকোয়েস্টে চলে আসছে। দেখেন আমি যখনই দিছি এটা চলে আসছে আমাদের যে রিকোয়েস্ট, এই দেখেন রিকোয়েস্ট লেখা আছে এন্ড এই ইউটিউব হোস্ট হচ্ছে youtube.com, কারণ আমি youtube.com-ই তো সময় দিছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে চলে আসছে। আপনারা চাইলে হচ্ছে পরে এখান থেকে ফরওয়ার্ড করতে পারবেন, যেমন এখানে ফরওয়ার্ড লেখা আছে, জাস্ট ফরওয়ার্ডে ক্লিক করবেন, এটা ফরওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। এভাবে ফরওয়ার্ড করতে থাকবেন। তখন আমি যদি আবার আরেকবার দেখাই, আবার ইন্টারসেপ্ট অফ করে আবার অন করে দেখাই, অফ ইন্টারসেপ্ট অন, ঠিক আছে। এখন যদি আমি এন্টার দিই, আমার এখানে আবার দেখেন এখানে ব্লিঙ্ক করতেছে, নিচে নিচে ভার্সিটির এখানে আইকনটা আছে, ওখানে ব্লিঙ্ক করতেছে, মানে রিকোয়েস্টটা ক্যাপচার হয়ে গেছে। রিকোয়েস্ট এখন আটকে আছে, ওই জন্য হচ্ছে আমাদের সাইটটা লোড নিচ্ছে, সাইট আসতে পারতেছে না, মানে সে আমাকে রেসপন্স দেখাতে পারতেছে না, কারণ হচ্ছে আমরা মাঝখানে হচ্ছে রিকোয়েস্টটা যাওয়ার সময়, সার্ভারে যাওয়ার সময় হচ্ছে আমরা মাঝখানে হচ্ছে ভার্সিটিটাকে দিয়ে আমরা রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করে নিছি, বা রিকোয়েস্টটাকে আমরা আটকে ধরছি যাতে আমরা রিকোয়েস্টটা পড়তে পারি এন্ড ওখানে এডিট করতে পারি, ঠিক আছে, রিকোয়েস্ট যাতে এডিট করতে পারি। তো দেখেন আবার এসে গেছে এই যে আমাদের রিকোয়েস্ট ইউটিউব, দেখেন হোস্ট youtube.com, মানে আপনি কিভাবে বুঝবেন যে এটা ইউটিউবেরই, যে আমরা যেটা ধরছি আর কি, যেটা আমরা ইন্টারসেপ্ট করতে যে youtube.com লেখা আছে, আমরা কিন্তু ইউটিউবে সার্চ করছিলাম। তো দেন হচ্ছে এখানে দেখেন কুকি, তারপর ইউজার এজেন্ট, তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ এনকোডিং কি কি ইউজ করেছে, আমরা রিকোয়েস্টটা মোটামুটি পড়তে পারতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত বার্ব সুইটের কাজ আর কি, যে ইন্টারসেপ্ট করা। আমাদের যে ওয়েব পেন টেস্টিং এ সবথেকে বেশি এই বার্ব সুইটটা ইউজ করা হয়, ঠিক আছে। রিকোয়েস্ট রেসপন্স ইন্টারসেপ্ট করে আমরা ওখানে হচ্ছে এডিট করতে পারি, বা যদি কোনো ভালনারেবিলিটি থাকে আমরা ওটা ফাইন্ড করতে পারি বা বাগ ফাইন্ড করতে পারি। মূলত হচ্ছে ইন্ট্রোটা দিয়ে হচ্ছে আপনারা ব্রুট ফোর্সিং করতে পারবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে ব্রুট ফোর্সিং করতে পারবেন, যেমন এখানে কয়েকটা অনেকগুলো মডিউল আছে, এগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, জাস্ট এমনি বলে দিই। তারপর রিপিটার হচ্ছে মূলত আপনারা, রিপিটার মানে কি বোঝায়, রিপিট করবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে একটা রিকোয়েস্টকে বারবার রিপিট করতে পারবো, ঠিক আছে, রিপিট করে দেখতে পারবো, ঠিক আছে। কারণ প্রক্সিতে আমরা ইন্টারসেপ্ট করে যদি আপনি একবার ফরওয়ার্ড করে দেন, ওইটা হচ্ছে রিকোয়েস্ট চলে গেছেন, রেসপন্সটা ওই সময় চলে আসবে। আপনারা আরেকবার রিপিট করতে হলে আপনাকে আবার ইন্টারসেপ্ট করতে হবে। বাট রিপিটারের সুবিধা যেটা, আপনি রিকোয়েস্টটাকে ক্যাপচার করে ধরে রেখে হচ্ছে আপনি বারবার মানে বারবার রিপিট করতে পারবেন প্রসেসটাকে, বারবার হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে পারবেন এন্ড রেসপন্সটা দেখতে পারবেন যে রেসপন্সটা আসলে কি আসার কথা বা কি আসবে, ঠিক আছে। ওটা হচ্ছে রিপিটার। তাই এরপর যদি আমি এরপর আছে কোলাবোরেটর, এটা হচ্ছে এখন না বুঝে, এটা একটু কমপ্লেক্স বিষয় আছে মোটামুটি, বাট এটা অনেক কাজের একটা জিনিস। কোলাবোরেটর যেটা, এটা ইন ফিউচার আমরা দেখবো। দেন সিকোয়েন্সার, ডিকোডার যেটা আমি আগে একবার বলছিলাম, মেবি এনকোডার ডিকোডার আছে। তো আপনারা হচ্ছে এখানে বিভিন্ন টেক্সট ফরম্যাট থেকে, মানে প্লেন টেক্সট, ঠিক আছে, প্লেন টেক্সট ফরম্যাট থেকে আপনারা বিভিন্ন অন্য ফরম্যাট হচ্ছে আপনারা এনকোড ডিকোড করতে পারবেন, বা যেটাকে ক্রিপ্টোগ্রাফির কনসেপ্ট বলা হয় আর কি। এরপর আছে কম্পেয়ারার, লগার, অর্গানাইজার, এক্সটেনশনস, এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন এক্সটেনশন এখানে অ্যাড করা যাবে ওয়েবসাইটে। কিছু আছে হচ্ছে আপনার প্রফেশনাল যেটা আছে ওয়েবসাইট, ওইটার জন্য আবার কিছু কিছু আছে হচ্ছে ফ্রিতে ইউজ করা যাবে, যেমন এখানে পাশে লেখা আছে রিকোয়ার্স ওয়েবসাইট প্রফেশনাল, এখানে লেখা আছে, এগুলো লেখা আছে রিকোয়ার্স ওয়েবসাইট প্রফেশনাল, ঠিক আছে। তো এটা আর কি। তো এদিকে মনে হয় আমাদের প্রক্সি অন আছে, আমরা এটা ইন্টারসেপ্ট অফ করে দিই, ঠিক আছে। তোমাদের মোটামুটি হচ্ছে ওয়েবসাইট যে কনফিগারেশন সহ, মানে ফায়ারফক্স, তো আমাদের কনফিগারেশন শেষ। মোটামুটি সিএ সার্টিফিকেট অ্যাড করা, তারপর হচ্ছে ফক্সি প্রক্সি সেট আপ করা, তারপর হচ্ছে আচ্ছা এটা আমি অফ করে দিই। ফক্সি প্রক্সি সেট আপ করা, তারপর হচ্ছে আমাদের ব্রাউজারের প্রক্সি সেট আপ করা, যে ম্যানুয়াল প্রক্সি। মোটামুটি সবকিছু হচ্ছে আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা ওয়েবসাইট ইউজ করতে পারবো আর কি। জাস্ট ফায়ারফক্স আমরা যেটাই দিই না কেন সেটা হচ্ছে ওয়েবসাইটের ভেতর দিয়ে যাবে, বাট ওইটা মনে রাখতে হবে যে ওয়েবসাইট যখন অন থাকবে, ওয়েবসাইট যখন অন থাকবে তখন হচ্ছে যে আমাদের এখানে এটা অন করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু রিকোয়েস্ট যাবে না, ওয়েবসাইটের ভেতর দিয়ে রিকোয়েস্ট যাবে না আর কি। তো আজকের ভিডিওতে হচ্ছে আমাদের এতটুকুই ছিল, যে ওয়েবসাইট ইনস্টলেশন এন্ড ফুল সেটআপ এন্ড ওভারভিউ। তো